ভালো করে সব পরিষ্কার করে রাখো। আর ওই যে টিস্যু পেপার গুলো রেখে দেবা। ও সবসময় ওই হাত মাত কিন্তু ধোয় না, হয়তো বাথরুমে গেল ও হাত ধোয় না, হয়তো পায়খানা গেল ও সেই ওই টিস্যু দিয়েই কিন্তু এমন করে মুছে দেবে। আমরা সেই রকম, আমরা তো ওরকম ওই রকম মেয়ে না। আরে ঠিক আছে, তো মডার্ন না। ও যে দুদিন থাকলো আমরাও না সেই টিস্যু ব্যবহার তো করলাম। কে পিচাস? তাহলে ওই বাইরে যেসব মেয়েরা মানে বাইরের যত সব ফরেনাররা আছে ওরা তো সবই সেই টিস্যু ব্যবহার করে। এমন কইরা গার খুলে এমন কইরা বসে, টিস্যুটা নাই এমন কইরা মুছে এমন কইরা ফেলায় দেয়। কি করে? আরে মেহমান আসছে অনেকদিনকার আমার এক্স, ও আসলে ওর জন্য 800 টাকা কেন 8000 টাকা কিলো হইলো আনতে হবে। শালা একদম সাক্ষাৎ লক্ষ্মী, দেবী লক্ষ্মীকে রূপে ও। দেখছিস তুই যেমন এই যে চটাম দিয়ে যাচ্ছিস না, ও সবসময় আমার পায়ের নিচে পড়ে থাকতো রে। যতদিন ধরে ওর সাথে রিলেশনে ছিলাম না, শালা আমার কথার এক পা আগে যাইতো না, যা বলতাম তাই। শালা হাগতে বসে যদি বলতাম এই তুই হাগা বন্ধ কর, ওই হাগা অর্ধেক নিয়ে ও শালা ওইখানে বসে থাকতো। এত বড় বিছানাটাই আমাদের তিনজনের জায়গা হবে না? এত বড় বিছানাটা রয়েছে, এইখানে তুমি শুইলা, এইখানে আমি শুইলাম, এইখানে ও শুইলো, সমস্যাটা কি হবে? ওইখান থেকে আমি চলে যাবো, তুমি যা খুশি করো, তুমি এখানে শুয়ে মধ্যে না, তোমরা একদম তুমি শোবা, তোমার বুকের এখানে শোয়া নেবা, ঠিক আছে? কি হবে শোয়া? আমি চলে গেলাম। চামড়ায় যুদ্ধ ধুয়ে ফেললেই শুদ্ধ। क्या बोला तूने? চামড়ায় যুদ্ধ ধুয়ে ফেললেই শুদ্ধ। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ। अभी मजा आएगा ना भिड़ो। কি গো হ্যাঁ, আমার ব্যাগটা দেখেছো? তোমার ব্যাগ তুমি কোথায় রাখছো আমি জানি, তোমার ব্যাগ তুমি খোঁজো। হ্যালো, হ্যাঁ চলে এসছো তুমি? আরে না না, এই তো আমি বাড়িতেই, আমি রেডি হচ্ছি, যাবো এক্ষুনি। আরে ঠিক আছে, তুমি কোথায় আছো ডিটেলস ঠিকানাটা দাও। হ্যাঁ পাশেই তো, এই তো। না না বেশি সময় লাগবে না, বড় জোর হয়তো 20 থেকে 25 মিনিট লাগবে। আরে তুমি কোন হোটেলে আছো, হোটেলের ডিটেলস অ্যাড্রেসটা দাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ তুমি তখন ফোন করলে আমি তো রেডি হয়ে সেই থেকে বসে আছি, যে ঠিকানাটা দিলেই আমি যাব। বউ কি বলবে? যা বাবা, কেন ওরাও তো আমি নিয়ে এসেছি। হ্যাঁ ওর সমস্যাটা হবে কেন? ওর সমস্যাটা, 1 মিনিট হোল্ড করো তো, দেখছ একজনের সাথে কথা বলছি। দাঁড়াও, আরে আমার একটা সেই বান্ধবী, দাঁড়া কথাটা বলে নি, এক জায়গায় এসছে। হ্যাঁ বলো। আরে হ্যাঁ আমি বললাম তো যাবো। না না তোমার কোনো টেনশন নেই। আরে আমি এখানে থাকতে তুমি হোটেলে কেন থাকবা? হ্যাঁ আর আমার বউ কি বলবো? ওর কিছু বলার ক্ষমতা আছে না? ওকে তো সে আমি নিয়ে এসছি, আমি তোকে জায়গা দিয়েছি। তুমি আমার বান্ধবী হও সেই ছোটবেলাকার, এখন তুমি এক জায়গায় এসছো এখানে ঘুরতে 2 দিনকার জন্য, তুমি হোটেলে থাকবে, যেহেতু আমি এখানে আছি কোনো সমস্যা নেই, সব একদম ম্যানেজ হয়ে যাবে। কি হবে একটা বিছানাতে, কি হবে? হ্যাঁ তাই এক বিছানায় কি মানুষ থাকে না? এক বিছানায় ও থাকবে, আমিও থাকবো, তুমিও থাকবা, কি অসুবিধা আছে? আরে এইরকম করছো কেন? আমার বান্ধবী, একটা বান্ধবী, ও এসছে ঘুরতে। বলছি তোমার কি সমস্যা হচ্ছে না? কথাটা বলে নি। হ্যাঁ বলো। আরে না না কোনো ব্যাপার না, তুমি ওয়েট করে, আমি আসছি, এক্ষুনি আসছি, ঠিক আছে? হ্যাঁ কোনো সমস্যা হবে না। না ঠিক আছে আমি যাবো, এক্ষুনি যাবো বললাম তো। আরে না গো বউ, আরে বলছি তো বউর দিক দিয়ে কোনো সমস্যা নাই, আর তুমিও তো টেনশন করছো কেন? সে আমি বুঝে নেবো না, বউ কি বললো না বললো, তোমার এত হেডেক নেওয়ার কি দরকার আছে? কে কার সাথে কথা বলছিলা? হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি ওইখানে গিয়ে পৌঁছে ফোন করছি তোমার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি বাজারে যাবো, রেডি হচ্ছি, কখন থেকে বলছি কার সাথে কথা বলছি না।
তুমি বাজারে যাবে, আমি কি তোমার আটকায় রাখছি? আমিও তো রেডি হয়েছে এক জায়গায় যাবো বললে নাকি? কোথায় যাবে তুমি? আর ফোনে কথা বলছি, গুতা মাইরেই যাচ্ছ, হ্যাঁ? উফ, আমি তো শুনছি কে আশ্চর্যকর কথাবার্তা। কে বললাম তো যে আমার একটা বান্ধবী, সে অনেকদিন পর এখানে এসছে ঘুরতে। তা ওইখানে ঘুরতে এসে হোটেলে আছে। তা হোটেলের থাকা খাওয়া দাওয়া তো ভালো না, সেমন তো জানো। এখানে হোটেলে সে সাদার বাদার খাওয়া। হোটেলে খাওয়া ভালো হয়? তো ওই জন্যই তো আমারে ফোন করছিল যে এরকম এখানে খুব অসুবিধা হচ্ছে, তাহলে কেন, কোনো থাকার কিসের কারণে, ব্যবস্থা কে হবে। কি কারণে এসেছে এখানে ঘুরতে? ঘুরতে না আসছে কাজে? 2 দিনের জন্য। ও, তা এখন ওর কেউ নেই, ঠিক আছে, স্বামীও নেই, ছেলে মেয়েও নেই, তো একা একা। আমি দেখলাম তাহলে একা একা যখন তোমার এসছে- কপালে কি সব একা একাই চটে? যে আচ্ছা, যখনই বুঝতে হয় তখনই একা একা। আরে ওর বিয়ে একবার হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। আর দিব দিয়ে ও এসছে এখানে ঘুরতে আসার কে? পরে। আমি বলছি কে? আরে আছে, বললাম তো একটা বান্ধবী, বাড়িতে আসলে তো দেখতেই পারবো, অত কে কে করার কি আছে? আসলে তুমি দেখতে পাবো না কে? বাড়িতে যখন আসলে আসবে। দেখতে পারবো, সব ঠিক আছে। তোমার বান্ধবীটা, তোমার কি একটা নাম আছে তো? আছে নাম আসলে তুমি জিজ্ঞেস করে নিও কি নাম। এখন ও বেচারি ওখানে আসতে, আমি আগে ওরা নিয়ে আসি গা। তার কোনো নাম নেই? তুমি আমার কাছে নাম বলতে এত কিসে সংকোচ বোধ করছো কেন? নামটা তো বলো। আরে নাম একটা মেয়ে, আবার ওর নাম দিয়ে তুমি কি করবা? একটা মেয়ে এত নাম কি করে যাচ্ছ তুমি? তো তার নাম হয় না? একটা নাম তো আছে, ও নাম ছাড়া। আছে, ওর নাম আমার মনে নেই। তো ও এখন ওইখানে আছে, আসার পর ফোন করছিল আমার সকালবেলায়, ঠিক আছে। তা আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাদের বাড়িতে তুই চলে আয়, এখানে কোনো থাকবে? সমস্যা নেই, থাকবে এখানে, কি আছে। আর হ্যাঁ, একটা ভালো কথা বলি, ও কিন্তু একটু মানে অন্য কোয়ালিটির মেয়ে, হ্যাঁ, পুরো ও একদম আচ্ছা, standard। সব আমি তোমার কথা শুনবো, তুমি নামটা তো বলো। আরে নাম তুমি আমার মনে নেই, আমি ওরে জিজ্ঞেস করবো, দাঁড়াও আইসা আমি বলবো। নামটা আমার অতটা আচ্ছা মাথায় বলবো, নেই। তা নাম না শুনলে আমার কি কোনো ডিসিশন হবে? নাম দিয়ে তুমি কি করবা? আমি বলছি নাম আমার না নিজের শুনে নাম আমার মনে বাড়িতে নেই। কে কারে তুমি বলে আসছো আসবে, আমি নাম শুনবো না? আমি তো চিনি, আমি তো ওরা জানি, তাহলে ও আসুক। তুমি জানলে কি সবসময় হবে? আমায় তো নামটা জানতে তুমি এই নাম নিয়ে পড়ে থাকো না তো। এখন ওইখানে বেচারি ওইখানে হোটেলে রয়েছে, আর ওর নাম নিয়ে পড়ে রয়েছে। আগে নিয়ে আসলে পরে তুমি জিজ্ঞেস করতে পারবে না তোমার নাম কি? হবে। তোমার বান্ধবী, তোমার কোনো নাম নেই? নাম আমার বললে মনে তো না, গন্ডগোল ওর হচ্ছে ডাক কেন? নাম অন্য আর ভালো নাম অন্য, ওর 3-4টা নাম, কারণ ও একটু অন্য টাইপের মেয়ে তো, ঠিক আছে। আর যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো তুমি শোনো, ওই কি নাম কি ওগুলো তোমার ঠিকুজি কুষ্টি করতে বসো না, তুমি জ্যোতিষী না যে তুমি ওর এখন কুষ্টি করতে বসবো, ওর গণনা করতে বসবো, ওর ভবিষ্যবাণী করতে বসবা তুমি। নাম দিয়ে তোমার কোনো কাজ নেই। ও যেটা চায়, যেটা ও ভালো পছন্দ করে, মানে 2 দিন এসে থাকবে, সেইগুলা শোনো, ঠিক আছে। বিছানাটা একটু পরিষ্কার করে রাখবা, একটু সেন্টমেন্ট পারফিউম ঘরে ছিটায় রাখবা। ও এমন কে? আমি সেই থেকে বলছি নামটা কি? ও এমন কে? কে এমন লোক আসবে যে কোন প্রধানমন্ত্রী যে আমার সেন্ট পেন দিয়ে পারফিউম দিয়ে সারা ঘর সাজাতে হবে? কেন? কেন আমি তো প্রধানমন্ত্রী? এখন বাজারে যাবো, আমি সেইটা তোমায় বলছি কে নাম। তুমি তো বাজারে তো যাবে, যাও, একবারে আমি তো বাতরে চলে বাতান্তর আসবো করে না। দিচ্ছ। কারণ প্রধানমন্ত্রীরা শুধু মানুষ, ওদের জন্য শুধু পারফিউম তৈরি হয়েছে, হ্যাঁ। আর তুমি মাখো না, আমি মাখি না, তা আমি ও বলছি মাখে কি হয়েছে? মানুষটা কে যে তার জন্য এত কিছু কে এসে? মানুষটা একটা মেয়ে, কে না কইরা ওর কি পছন্দ অপছন্দ সেইগুলা শোনো, কেন? সেগুলো তোমার কাজে লাগবে। ওরা আগে তুমি কে কইরে দেবে সেটা না। শুনবো তো। এইবার মারবো এক থাবড়া, সেই কে কইরেই যাচ্ছে। দেখ সুবোধ, বেশি নাটক মারিস না। কে নাম বল, নাম বল। ও আসবে যখন, তখন জিজ্ঞেস করে নেবা। এখন ওর যেগুলা করতে হবে সেইগুলো তুমি করো, ভালো করে সব পরিষ্কার করে রাখো। আর ওই যে টিস্যু পেপার গুলো রেখে দেবা। ও সবসময় ওই হাত মাত কিন্তু ধোয় না, হয়তো বাথরুমে গেল ও হাত ধোয় না, হয়তো পায়খানায় গেল ও সেই ওই টিস্যু দিয়েই কিন্তু এমন করে মুছে ছি! নেবে। আমার এ টিস্যু কেমন মিস্যু কথা? রাখবা, ও সব ছি, ছি, ঘেন্না ছি, মেন্না ছি, পায়, ঠিক আছে। ও হাত মাত ওইসব ইউজ করে না, একটু অন্য টাইপের মেয়ে, ঠিক আছে। তো আমি ছি, ছি, ছি। তাহলে কে যে আসবে তারে সে অন্য জায়গায় থাকতে বলবা? কোথায় তাহলে আমি থাকবে? টিস্যু মিশু রাখবো কোন আল্লাদে? টিস্যু আরে দিয়ে কেউ ঠিক- মোছে? আমরা সেই রকম, আমরা তো ওরকম ওই রকম মেয়ে না। আরে ঠিক আমরা আছে, অত মডার্ন না। ও যে 2 দিন থাকলো, আমরাও না সেই টিস্যু ব্যবহার তো তো করলাম। পিচাস। কে পিচাস? ও? তাহলে ওই বাইরে যেসব মেয়েরা, মানে বাইরের যত সব ফরেনাররা আছে, ওরা তো সবই সেই টিস্যু ব্যবহার করে। এমন কইরা গার খুললে এমন কইরা বসে, টিস্যুটা নাই এমন কইরা মুছে এমন কইরা ফেলায় দেয়। কোনো হাত মাথার কোনো কিছু বালাই নেই। এটা আবার কি সমস্যা কি আছে? ও কি হাত দিচ্ছে নাকি? যা থাকলো আবার ফুটার মধ্যে ঢুকিয়ে গেল, তো কোনো সমস্যাই নাই। ধ্যাৎ, এসব কথা ভালো লাগে এখন এটা ফ্যাশন হয়ে দাঁড়াইছে। না। টিস্যু দিয়ে পদ মোছা? আরে জামানা অনেক আগে চলে গেছে, ডেভেলপমেন্ট হয়ে গেছে। ভাবো তুমি, আমরা আমার- সে কোথায় আছি সেইখানেই পড়ে রয়েছি। না গো, এত ওরা অনেক আগে চলে এত গেছে। আমি ভাবতে পারবো না গো, এত আমি ভাবতে পারবো না। তুমি এত আমি আমি যেটা ভাবতে পারবো না। বলছি তুমি সেইটা করো। কি কেউ কি মানে কি ও পছন্দ করে, কি খাইতে চাই, আর ভালো কথা। অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু মানে মটন আনবো, তার সুযোগ যখন আজকে চলে যাইছে, তাহলে আজকে আমি রাতে নিয়ে আসবো। আর তুই মটন আনবা?
আনবো, তুমি বাজার থেকে তোমার যখন কাজ- আমি জিজ্ঞাসা করি, হ্যাঁ, যখন আমি বলি যে একটুখানি খাসি মাংস আনবো, তো কি বলো তোমার খাসি মাংস খাওয়া বারণ, খাসি মাংসের কত দাম, তোর পেটে চর্বি হয়ে গেছে, তোমার কত হাজার রকম বাহানা, হাজার বাহানা খারাপ করে দাও। মানে ইচ্ছা থাকলো আর উপায় নেই, এক পিস মুখে দেবো, নিজে না আনলেও যদি কারো বাড়ি হয় আমার দেয়, আমার মা দিদিরা সেখান থেকেও মুখে দিতে পারি না। এত তো আনবা তো নাই না, আবার খাইতেও দাও না। তোমার তো খাওয়া মানা, ওর তো এটা খাওয়া মানা নাই। টাকা এখন পয়সা লাগবে না, 800 টাকা কেজি। আরে মেহমান আসছে অনেকদিন কার, আমার এক্স, ও হ্যাঁ? আসলে ওর জন্য কে? 800 টাকা কেন, 8000 টাকা কিলো হইলেও আমি কে খাবো। এতক্ষণ বলিস না? কে কে ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। আসবে ঘরে? কে আরে- আসবে? কে আসবে? আরে কখনো, কে আসবে? আরে আমার কি এক্স বললা? ছিল তো, হ্যাঁ? একটু বোঝার কে, চেষ্টা করো। নামটা কি? নাম, নাম নামটা আমার নাম মাথায়, নাম 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 কি? নাম দিয়ে কি করবা তুমি? সেই নামের পিছনে পড়ে রইছো। হ্যাঁ? তুমি কি ওর ex কে? ভবিষ্যবাণী করবা নাকি? ex কে? আরে সে যখন ছিল ছিল, ওই ওই প্রসঙ্গ বাদ দাও। তো যখন বললে এক্স। সে কখনো ছিল, এখন তো আর নাই। ও চলে গেছে একদিকে, আমি বেশি চলে শেয়ানাগিরি গেছি দেখাও একদিকে। না, এক্স এখন- ওয়াই জেড কম করো। আমার এবিসিডি শুনলে তুমি তখন কিন্তু আমার বিশাল অবস্থা খারাপ হয়ে যাবে, মাথা ঘুরে, এখানে জায়গা রাখতে পারবা না, তুমি জায়গায় থাকতে পারবা না। এই জিনিসটা কি করা যাবে? ওর কপাল ex কে? খারাপ, ও অন্য জায়গায় চলে নাম গেছে। বলবা না। তোমার ক- এক্স কে, এক্স কে, কে এক্স? আরে আছে কেউ না কেউ, কে তোমার ex? আমি শুনতে তোমার এত চাচ্ছি মাথা ex যন্ত্রণা কে? কেন? এখন তো আর কেউ নাই, এখন তো নাই। হে, সুইটি, प्यारी समझ गई। এখন তো এতক্ষণ নাম বলে নাই, এতক্ষণ নাম বলে চুরি। চুড়িগুলা ভাঙো, পয়সা লাগে না কিনতে? হ্যাঁ? চুড়িগুলো- এই জন্যই শালা আমার সংসারে কিছু সেই যাচ্ছে না। সুইটি, এই ভিখারি সেই ভিখারির সুইটি, মতো নাম খাইতে বলতে হবে হবে। না, নাম বলতে হবে না। আর যে ও আসবে বলছে, তোমার অমনি গাড়ে জ্বলন শুরু এই হয়ে দেখো, গেছে, মির্চি লেগে গেছে গাড়ে। অমনি লেগে গেছে। গাড়ে মির্চি লেগে গেছে যে ওর কথা, মানে কোনো মেয়ের নাম শুনলেই কি, হ্যাঁ, ও আসতে পারে না? মানুষ মানুষের বাড়ি আসে না? কি হবে ও আসলে? ওর বিয়ে হয়ে গেছে, কবে বিয়ে হয়ে ওর আবার ডিভোর্সও হয়ে গেছে, এখন ও একা ওই থাকে। ডিভোর্স মাগি তো তোর কপালে জোটে। হ্যাঁ, তা সেই থেকে বল, কখন থেকে জিজ্ঞেস করছি নাম কি, নাম কি বল, সেই ডিভোর্স মাগি। আরে বেকুব লেরকি, ওর কপালটা খারাপ, ওই জন্য ডিভোর্স হয়ে গেছে। নাইলে ওর কপালটা যদি, কপাল খারাপ না, মানুষই খারাপ, চরিত্র খারাপ ওর। কে ওর ওর মতো মেয়েই হয় না, সুইটি। শালা একদম সাক্ষাৎ লক্ষ্মী, দেবী লক্ষ্মীকে রূপ হয় ও। দেবীর লক্ষ্মী কেন? দেখছিস ওরা কেমন? আসলে দেবীর লক্ষ্মীকে রূপা। হ্যাঁ, দেখছিস তুই যেমন এই যে চটাম চটাম দিয়ে যাচ্ছিস না, ও সবসময় আমার পায়ের নিচে পড়ে থাকতো রে। যতদিন ধরে ওর সাথে রিলেশনে ছিলাম না, শালা আমার কথার এক পা আগে যাইতো না, যা বলতাম তাই। ও শালা হাঁক দে বসে, যদি বলতাম এই তুই হাগা বন্ধ কর, ওই হাগা অর্ধেক নিয়ে ও শালা ওইখানে বসে থাকতো। বসে হাঁক থাকতো, দে। হাত ধরে না, না? আর তোরা কি, তা কি? তাহলে ওরেই নিয়ে আসতি তখন। তাহলে পোঙা দিয়ে এখন এখন তো হাগাটা আসে বন্ধ না। হয়ে যাইতো না। ও তো আসে না, এখন তো তোমার বর্তমানে রয়েছি আমি। তো ওই জন্যই তো তুমি আমার বললাম যে সাথে ওর ওরা তো কপাল কোনো খারাপ, কি করতে তোমার পারছো? কপাল ভালো, আমার কপালটাও সেই সেম টু সেম হয়ে গেছে। এখন কি করব? এখন ওইসব প্রসঙ্গ যা যা বাদ দাও। শেয়ানাগিরি বাদ দাও। আমি বলছি আমি বাজারে যাবো, কিন্তু সুন্দরভাবে আমি রেডি হয়েছি, আমি এখন অস্থির হয়ে যাচ্ছে কিন্তু আমার শরীর। তুমি বাজারে যাবা, যাও। ও যখন আসছে, আসতে দাও ওরে। ও আসুক, 2 দিন থাকবে, চলে যাবে আবার। তো সমস্যা মিটে গেল। এতে আবার ঝামেলার কি আছে? ভালোভাবে ভদ্রভাবে ফোন করে জানা দাও। আমি বলছি যে এখানে থাকে থাকে জাহান্নামে মরুক, চুলায় যাক, ভাড়মে যাক। পরের ছেলে প্রেমানন্দ যতই উচ্ছন্নে যায় ততই আমার আনন্দ। ও মাকে জাহান্নামে যাক, ঠিক আছে? এতক্ষণ কিছু বলি নাই, তোর এক্স ওয়াই জেড শুই নাই তো মাথাটা এইগুলো গন্ডগোল কি হয়ে গেছে। মানুষের মতো হ্যাঁ, কথাবার্তা বললা ঠিক আছে, তুমি? আমার বাড়ি আমার মতো থাকতে দাও। কি তো সেই চুড়েল নার্জাসের কথা হয়ে গেল। এই চুড়েল থাকে, পেতনি থাকে, ওদের মতো কথাবার্তা হয়ে গেল এগুলা। একটা মানুষ একটা মানুষের বাড়ি আসবে, তাকে আদর আপ্যায়ন করবা, তাকে 2 দিন কি একবেলা 2 মুঠো খাইলে কি হবে? হ্যাঁ, কিচ্ছু হবে না। তাইলে তোমার সমস্যাটা কি হচ্ছে? তা ও আসবে না, কারণ ওর সাথে তো তোমার আলাদা একটা সম্পর্ক, বান্ধবী তো হইতেই পারে, লোক তো আসে, ওর সাথে তো অনেক কিছু করে তুই তো লীলা রাসলীলা করে তো নাই। বান্ধবী তো অবশ্যই আসতে পারে, মানুষ আসলে মানুষ এরকম বলে? রাসলীলা ছিল তো অনেক আগে, কি করে আসবে ও? আসবে না। আরে তখন রাস ছিল, তখন লীলা ছিল, এখন সে রাম চলে গেছে, সে রাসলীলাও চলে গেছে, তাই এখন না? তার নাই। না। তখন রাম ছিল, সীতা ছিল, তখন হয়েছে যা কিছুর হওয়ার, রামলীলা হোক রাসলীলা হোক, রাসলীলা এখন তো আর নাই। অনেক। এখন তো ও চলে গেছে ওর মতো, আমিও এই আমার জন্য তো মতো সেই বনে গেলে ভাই সে চলে আসবে গেছি। না, আসবে না, তুমি বললে তো হবে না, ও আসবে, আসবে না। এক্ষুনি আসবে, আজকেই আসবে। তুমি এক কাজ করো, আমি আসার সময় বাজার থেকে বাজার মাজার করে আনবো, তুমি একদম রান্নার মশলা টসলা কি আমি চাকর? এই, ও আসবে, আমি বলছি আসবে না, আমি রান্না করে দেবো, আমি রান্না করে তোদের দুজনের মুখে মুখে দেবো, তোরা খাবি, রাসলীলা মারাবি, আর আমি দেখবো বাসে বসে চাকর তোর বাড়ি। তো একটা মানুষ বাড়িতে আসলে তুমি রান্না করবে না? না, মানুষের সাথেও তোর এক্স এর সাথে অনেক ফারাক, অবশ্যই করবো, বিশালা কোথাকার বন অবশ্যই পিছাইছি নিয়ে। করবো। আমি যা হই আমি তাই, এতদিন চেনো নাই আমি তাই, আমি রাক্ষসী, আমি ডাইনি বুড়ি, অনেক কিছু আমি, ঠিক আছে? সেটা তো তুমি নিজে নিজেই স্বীকার করছো, হ্যাঁ, তোমার হ্যাঁ, ব্যবহারে হ্যাঁ, ফুটে হ্যাঁ, উঠছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ? মানুষের ব্যবহারেই সব দেখো তো কিছু। এখানে কতটা কাটা গেছে হাত। তা কাটবে না?
মানুষের ব্যবহারই হচ্ছে মানুষকে ফুটায় তোলে। আমি ওরা কত প্রশংসা করছি, আমার বউ এত ভালো, আমার বউ এত ভালো। এখন আইসে যদি ও দেখে তুমি তো যেমন ভাব করছো আমারে এই যে দুবদাপ করে দিয়ে দিচ্ছ, ও আসলে তো মনে হয় ওরও চুলের মুঠি ঠিক। ধরে একদম নিংড়ায় দেবে। একদম ঠিক, একদম ঠিক। তো এটা মানুষের মতো কাজ হইলো? ঠিক ওই কথা একটা পরের মাগির জন্য এত চুরি দিয়ে খাতটা কাটলো। এটা মানুষের একদম ব্যবহার ঠিক, হইলো? তোমার এটা? একদম ঠিক। তোমার ভাবনাটা পুরো ঠিক, পুরো ঠিক। তোমার জায়গায় তুমি ঠিক আছো একদম। চুলের সেই মুঠি একদম ধরাও প্রায় শাকচুন্নির মতো শুরু করে দিচ্ছ তুমি। শাকচুন্নির মতো শুরু করবো না? এখনো তো আইসা পড়ে নাই, শুধু আনতে যাবো বলছি, যাও। তাতেই তোমার এই চেহারা। বেরো। তাহলে যদি নিয়ে আসি তাহলে তোমার আবার কি চেহারা ফুটে উঠবে? মানে এমন রিয়েক্ট করছো, শালা রাক্ষস না বনে, শালা বনে বনবেড়ার সেই ইসে থাকে না, সেই চুড়েলরা, তারাও মনে হয় মানুষের একটু রেহেম করে। তোমার মতো এরকম নিকষা না। আমি রাক্ষসী, আমি চুড়েল, আর কিছু আনা হবে না। ব্যাস, ব্যাস, ওইখানে শেষ করো। আমি বাজারে যাবো, আমার সাথে চলো। মতলব আমার কোনো আজাদি নাই? না, কোনো আজাদি নাই। কিসের আজাদি তোমার? আরে শালা সেই যেখানে- ইংরেজদের জামানাতেও শালা মানুষ তখন ওদের ইচ্ছা মতো কিছু না কিছু করতে পারতো। আর সেই শালা বিয়ে করার পর থেকে একদম পুরো আজাদি চলে গেছে আমার। হ্যাঁ, দেখছি বউ আনলে করতে হয়, সবার করতে হয় এটা। তো আজকে তোমার করবা না, কালকেও করবা না, পরশুদিন এই ওর সাথে কথা বলবা না, ওর সাথে কথা বলবা না, এইটা খাবা না, ওইটা খাবা না, মানে পুরো জিন্দগি আমার তোমার হাতে চলে গেছে। হ্যাঁ। হ্যাঁ, আমি বউ তো অবশ্যই আমার হাতেই থাকবে। কেন আমার কিছু নাই? না। নিজস্ব কিছু নাই? সব আমি জলাঞ্জলি দিয়ে দিছি, পতঞ্জলিতে ঢাইলে দিছি নাকি যে তুমি ওষুধ বানাও আর বেচো পতঞ্জলিতে? কথার বেলা খুব কষ্ট আছে না? হ্যাঁ? বলছি না যাওয়া হবে না, বেশ যাওয়া তুমি হবে তো না। সেরকমই কথা বলছো যে আমার জিন্দগিতে যা আছে আমি সব পতঞ্জলি কোম্পানিরে দিয়ে দিছি, এবার তুমি ওষুধ বানাও আর বাঁচাও, বেচো আর মানুষের জিন্দগি ভালো করো। হ্যাঁ, আমার জিন্দগিতে কিছু নাই, সব একদম হালাল হয়ে গেছে। হ্যাঁ, আমি বললাম দেখো, বেশি কথা বাড়াও না, বেশি শিয়ানাগিরি দেখাতে যাও না। তুমি যাবা না কোথাও, বেশ যাবা না কেউ, আর এখানে কেউ আসবে না। ও আসবে, আজকে আসবে, আমি এই যে আনতে যাব। দেখি। আরে তুমি এইরকম কেন করছো? তুমি বোঝো না কেন? দেখি কত বড় ক্ষমতা। আসুক, হ্যাঁ? আসুক আমার বাড়ি। তুমি যাও, এক পা, এক কদম রাখো, আগে রাখো, এক পা বাড়াও। खत्म। আরে একটু ভাবো তুমি, বেচারি ওইখানে একা আছে, একটা মেয়ে, কেউ নাই সাথে। এখন যদি ওইখানে একা একা থাকে, 2টা রাত থাকবে, যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়, সেই পুরো সেটা ইনকাম তো দায়িত্ব আমার তোর। মাথার উপর সেটা আসবে না? সেটা হ্যাঁ? বলছি, সেটা দায়িত্ব তোর। সেটা দায়িত্ব তোর। উচিত কথা বললে তুমি এইরকম করো কেন? হ্যাঁ, সেই দায়িত্ব তোর। এখন একটা মেয়ের কিছু হয়ে গেল, আমি যখন এখানে আসি তখন দুনিয়া কি বলবে আমারে? দুনিয়া ঘোরার মাথা বলবে, কিচ্ছু বলবে না। কিছু বলবে না? না, আগে তুমি বল, থাকতে- বলবে না এক্স ওয়াই জেড এর দিকে তাকা। আরে যখন শুনবে এক্স, তোর কেস করে ফেলবে মা। আরে সে যখন ছিল ছিল, এখন তো আর নাই, এখন তো অন্যের হয়ে গেছে না? ঘরে বউ রেখে এক্স, ঘরে বউ রেখে এক্স ওয়াই জেড দেখাচ্ছে। এক্স ওয়াই জেড বারণ করলাম কিন্তু সুভত্তরে আমি। তো তোমারে কেন ভদ্রভাবে তাড়া ঘরে দিচ্ছি থাক। নাকি? তুমিও থাকো, আমিও থাকবো, ও থাকবে। এক সেকেন্ডের জন্য কোনো আসবে সমস্যা হবে না। না। এক চোখেতে শোবে, প্ল্যান করতে কি দেখো। উফ, দেখো কিভাবে চুরিগুলা ভাঙছে। এই চুরিগুলা কিনতে পয়সা লাগে না? হ্যাঁ, সে কি ভুল জানি তুই করছি। এক্স ওয়াই জেড সেদিকে শুরু করছিস কেন রে? मारो मुझे मारो मारो। কেন রে? তোমার কি- রাঙা আমার এই যে- জীবনটা শেষ করলো। আমি বাজারে যাবো, আমি সুস্থ মস্তিষ্কে আমি বাজারে যাবো। এত বড় বিছানাটাই আমাদের তিনজনের জায়গা হবে না? তিনজন হ্যাঁ? আবার কি একসাথে শোবে? হ্যাঁ? একসাথে শোবে, একসাথে শোবে। এই একসাথে- রাশি নাও না দিদি। তুই দেখ, পণ্ডিত ডেকে নিয়ে আসি, ব্রাহ্মণ ডেকে নিয়ে আসি। এই দেখো, চলে যাই তোমার লাইনে। হ্যাঁ? লাইনে চলে যাই তুমি। বিয়ে দিয়ে দিই। মানে কোনো মেয়ের কথা বলতে পারি না, ওর গাড়ি আমার সাথে গার গুজে দাও। গুজে দেবে না? গার গোজার মতোই তো কথা মানে বলছি। কখন তুমি আমার ওর গাড়ির সাথে আমার গাড়ি এইভাবে চিপকাবা? আমি যাই বলি না কেন, মেয়ের নাম নিলেই তোমার শুধু চিপকা চিপকি ভাব। হ্যাঁ, সে এইভাবে ঠাইসে দিবা তুমি। হ্যাঁ, কেন আমি বললাম তুমি পণ্ডিত ডাকো, তুমি আমাদের বিয়ে দিয়ে দাও। সেই রকমই তো ভাব করতো, সেই রকমই তো ও ভাব করতো। আসবে, 2 দিনের জন্য থাকবে, আবার চলে যাবে। তুমি সমস্যা দেখাই যাচ্ছ, একটার পর একটা সমস্যা দেখাই যাচ্ছ। এত বড় বিছানাটা রয়েছে, এইখানে তুমি শুইলা, এইখানে আমি শুইলাম, এইখানে ও শুইলো, সমস্যাটা কি হবে? भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। এখানে আমি শুনলাম, এখানে তুই শুনলি, এখানে ও শুনলো, এখানে ও শুনলো। এই, চুবি সুমির সাথে, চুবি সুইটির সাথে, চুবি চুবি বল হাতে দাও। চুবি 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 এরকম ও সুরপানা করো কেন তুমি? মধ্যে শুবি না? হ্যাঁ? শুবি না মধ্যে? শুবি সুইটির সাথে? তুমি তো সেই মানে আমার মনে কথা হচ্ছে বন্ধ কর। সুইটির সাথে শুবি না? শো। আমি কি ওর সাথে দেখবি? আমি কি ওর সাথে শোবো বললাম? আর শুইলেই বা কি হয়েছে? হ্যাঁ, শুইলে কি অসুবিধাটা কি আছে? আরে মন চাঙ্গা তো কাঠের গঙ্গা, এটা অসুবিধা কি আছে? আমার আর সহ্য আমার হচ্ছে না। আমি তো মনে কোনো পাপ নিয়ে শোবো না। ও শোবে ওর মতো, আমি শোবো আমার মতো। মন আরে চাঙ্গা? মানুষ যখন শোয়, মন মানুষ চাঙ্গা? যখন শোয়, মানুষ তো তখন ঘুমায়া যায় না? ঘুমায় যায়। হ্যাঁ? তুই রাসলীলা একদম করবি? ভগবানের এই, নাম নিয়ে নে, আর হাত পা তুই ছড়াই কর, দিয়ে শুয়ে। রাসলীলা কর, ঠিক আছে, যা হ্যাঁ? যা
আমি চলে গেলাম বাপের বাড়ি, এমনি যাবো বাজারে, ওইখান থেকে পাশেই তো চলে যাবো। তুই শো আরে মনটা খাবার একটু বানা, পরিষ্কার করো। ওরে নিয়ে শো, সোহাগ রাত কর, যা আরে- ফুলসজ্জা কর, ফুলসজ্জা সোহাগ রাত তো হিন্দি। অতিথি মানে কি জানো? ফুলসজ্জা কথায় কি আছে জানো? অতিথি মানে হচ্ছে নারায়ণ। তারে যত সেবা করবা তত পুণ্য হবে, আরে যত সেবা করবা তত পুণ্য হবে। তুমি জিনিসটা, ব্যাপারটা তোমার আমি বোঝাতেই পারছি না। হ্যাঁ, এইরকম করো কেন তুমি? আরে একটু বোঝার চেষ্টা ও করো। আসবে না, আর ও যদি আসে তাহলে তুমি তোমার মতো থাকো, মানে ব্যাস, একদম আমি চলে- পাবন্দি লাগাই দিছো, আমি চলে যাবো। একদম পাবন্দি আমি লাগাই দিছো। মাদের বাড়ি চলে যাবো, তুমি থাকো না, ওরে নিয়ে মধ্যে নিয়ে শোও না, রাসলীলা করো, গুজগুজ করো, ফুসফুস করো, সব করো, ঠাপাঠাপি করো, সব করো। वाह दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी व्हाट इज दिस दीदी दीदी আমার দেখার দরকার নাই, ব্যাস ব্যাস। আমি বাজে এবং সুস্থ মেয়ে আনতে যাবো নাচের ক্লাসে গেছে, নাটক করছো, নাটক বাইরাচ্ছে এখন, নাটক। হ্যাঁ, তোমার- এক্সাইজ এক্স ঘর মারানি তোর এক্সাইজ। হ্যাঁ মারা, তা তুই ভালো নাকি, ভালো চরিত্র নাকি, তাই তোরা আনতে দেবো মেয়ে ছেলে ঘরে, তো চরিত্রই আরে তো খারাপ। আমার মন একদম একদম পুরো পরিষ্কার পরিষ্কার, সাদা। দেখতে সাদা। পাচ্ছেন আমি পরশু সেই সাদা, সাদা। সবসময় আমি সাদাই থাকি। কি করে একদম আমার উপরেও সাদা, ভিতরেও সাদা। তোর সাথে তো কোনো জায়গায় আমার- এই জন্য তো তুই এক্স নিয়ে এসে থাকতে চাচ্ছিস বাবা। আমার মন পরিষ্কার, আমার মনে কোনো পাপ নাই। তোমার মনে একদম পাপ, কুটিলতায় ভরা। হ্যাঁ, রাইট রাইট রাইট, একদম ঠিক। কেন শোনো, মনটাকে একটু পরিষ্কার না করো। না ঠিক, একদম তাহলে ভালো আমার লাগে এরকম দেখা চলবে, শেখো। আমার মতো চলবে। তোমার মতো আমি পারবো না তো চলতে। কেন পারবে না? মনে হয় তো পাপ, কেন তো কুটিলতা? আমার মতোই চলতে হবে, যেহেতু বিয়ে করে আনছো সেদিন থেকে তোমায় আমার মতোই চলতে হবে। আরে কপাল ভালো ছিল না ওর, তাই তুমি চলে আইছো। ওর কপাল ভালো থাকলে আজকে ও ওইখানে থাকতা, তুমি ওইখানে থাকতা। তখন তো না তুমি জ্বালাটা বুঝতা যে একটা মেয়ে একা একা থাকার কি জ্বালা। ঠিক আছে, আমার আর আর মানে কি হচ্ছে যে মাথায় রক্ত উঠে যাচ্ছে, কিন্তু তুমি যা কথা বলতেছো, ঠিক আছে? খাওয়া খাওয়া নিজে তো এরকম ভুটকি হচ্ছে, আর দিন দিন তাগত বানাচ্ছ, আর আমার ঢিপা ঢিপ কোনো দিয়েই যাচ্ছ। কাজই এমন করছো, কাজই এমন করছো যে মারার মতো। মারটা কি এমনি দেয় কেউ কাউরে? এখন বউ তো- একটা বা একটা ছেলের মানে স্বামীটা মার এমনি এমনি দেয়, কাজই তো করছো এসা। একটা অসহায় আমি মেয়ে, এসা যে মারো। একটা অসহায় মেয়ে, ডিভোর্সি মেয়ে এসে আসবে বলছে এখানে, তোমার তাতে জলন উঠে গেছে, গার্মে মির্চি লাগিয়ে গেছে, তোমার কুকুরনি বাইতে গেছে, কি যেন কইরা ফেলাবে, আমার সব খায়া চলে যাবো, ঠিক আছে। আমার সব শেষ হয়ে যাবে। হ্যাঁ? তো এত কথা ভালো লাগছে ও তো না, আসবে, দুবেলা দুটো খাবে, খায় আবার ওর মতো চলে যাবে। এত সমস্যা এত কথা ভালো লাগছে না, ঠিক আছে? ঠিক আছে, আমার এত কথা ভালো লাগছে না, আমি বাজারে যাচ্ছি, বাজে যাবো, ওইখান থেকে আমি চলে যাবো, তুমি যা খুশি করো, তুমি এখানে শুয়ে মধ্যে না, তোমরা একদম তুমি শোবা, তোমার বুকের এখানে শোয়া দেবা, ঠিক আছে? কি হবে শোয়াইলে? ব্যাস, আমি চলে গেলাম। চামড়ায় চামড়ায় যুদ্ধ ধুয়ে ফেললেই শুদ্ধ। চামড়ায় চামড়ায় যুদ্ধ ধুয়ে ফেললেই শুদ্ধ। এই শোনো বাচ্চা, এই এত কথা, কি করে আরে তুমি কই যাও? এই ছাড়ো, ছাড়ো 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 কই যাও ছাড়ো, তুমি? আমি ছাড়ো, আমি মাদের বাড়ি চলে যাবো। কি করতে? ছাড়ো, আমি যাবো, আমার মাদের বাড়ি যাবো আমার কি সব চুরি ভাঙছো, আমার হাতে তুমি পুরো যখন তখন দুই কি জায়গায় রেডি কেটে- হয়ে মাদের বাড়ি চলে যাবো না, আমি বলে বাজারে তোমার যাবো, যাইতে দিলাম? বাজারে যাবো, ওইখানে মাদের বাড়ি যাবো। হ্যাঁ? মাদের বাড়ি কি করতে যাবে? ওইখান থেকে চলে যাবো। তাড়াতাড়ি ওই রান্না বান্না গুলো করতে হবে না? মারে বাবা। তোমার যাইতে হবে না, আমি কাজগুলো সাইরে আসছি, তুমি রান্না বান্না সারো। আর বলছি না আনা হবে না, কি আনা আমি হবে না? চলে যাবো, আনা হবে না। আমি ওরে ফোন করে বললাম, আমার কথার কোনো ইজ্জত নাই, কোনো মান সম্মান আনা নাই। হবে না, আমি না বলছি সেটাই ঠিক। তোমার নামে যে এত প্রশংসা করলাম আমার, কে বলছে করতে? আমি বলছি তো। করবা না, তুমি আমার বউ, তোমার প্রশংসা করা আমার কর্তব্য। না করে দাও, ফোন করে। কি করবো? ফোন করে বলে দাও আমার বউ আসতে দেবে না। এক মুখে কয় কথা হয়? বলে দাও আমার বউ বারণ করেছে, তাই বললে হয় নাকি? তাই বলে দাও। তুমি এক কাজ করো, এসব খোলো, তোমার আর যাওয়া লাগবে না। আমি এই ছাড়ো তো, আমি ওরা নিয়ে আসার সময় সব বাজার মাজার কোথায় করে কোথায় নিয়ে আসতে, সেই থেকে সেই থেকে রাগাচ্ছে আমি বলছি। মেয়েরাও নিয়ে আসবো, আর বাজারও করে আনবো। তুমি রান্না বান্না গুলো কমপ্লিট করো। শোনো, একটু পা কাটলো রে, আবার কাছে চুড়িতে পা কাটলো। মটনটা না একটু ঝাল ঝাল করে বেশ কষা কষা করো, আমি ঠিক করবো, আছে? আর খাবি খুব ভালো খায়। খাবি। আমি বারবার বলছি রাগায় না কিন্তু তুমি আমারে, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে, রাগায় না। আমি বাজে যাবো, ওরা ডাকলো সেখানে যাবো, কাজ আছে আমার। তোমার তুমি কাজ আমি ওদের বাড়িতে সাইডে যাবো। তারপরে যাবো তোরে আনতে। ওরে তো সে আমার একটু কাজ রাত আছে, হলে আমার তুমি অসুবিধা হবে। রাগায়ও না। অনেকক্ষণ ধরে আমি সহ্য করছি, বুঝতে পারছো? অনেকক্ষণ ধরে তোমার আমি সহ্য করছি। আরে আমি সন্ধ্যার মধ্যে তোমার এক্স পৌঁছে ওয়াই যাবো। যেটা আমি অনেকক্ষণ সহ্য করতে, আমি যখন এবিসিডি দেখাবো না, তুমি আর সহ্য করতে পারবে না। এতক্ষণ ধরে তো দেখাই যাচ্ছে, ঠিক তোমার আছে, কেন মানাইতে পারছি এই না আমি? এবিসিডি না, হ্যাঁ? যে এবিসিডি আমি শুরু করব তোমার এক্স ওয়াই জেড এর মতো, তখন আর তুমি সামলাইতে পারবে না। তবে এখনো সময় আছে, শুধরে যাও, অনেক সময় আছে, আমি বলছি শুধরে যাও, ভালোভাবে আমার বলছি। খারাপটা কি দেখো? ভালোভাবে বলছি, তুমি শুধরে যাও। তুমি মানুষটাই তো ভালো না, কি করে তোমার বিশ্বাস করবো? কোথায় লেখা আছে আমি? তোমার চরিত্র ভালো না। পুরো একদম যার সাদা। এক্স ওয়াই জেড থাকে তার কোনোদিন চরিত্র ভালো হয় না। আমি যখন এবিসিডি দেখাবো সেদিন দেখবা কি হয় তোমার। একদম এই ফুলের বললাম, মতো পবিত্র। এই বললাম, চলে গেলাম, ব্যাস। কোনো জায়গায় এক ফোঁটা দাগ ঠিক লাগা আছে, নাই। ঠিক আছে, আমি হ্যাঁ? চলে গেলাম। সাদা মনে কাদা নাই। তুমি কই যাও? আমি যাবো, আমি আমার ভালো লাগে। তোমায় যাইতে হবে না, আমি যাচ্ছি তো বললাম। আমি যাওয়ার সময় আমি সব কাজ সাইরে আসবো, তুমি যাবা কি করতে? এখন সুস্থ আবার? মস্তিষ্কে রেডি হইলাম, আমার কি করে ছেড়ে দিলাম? তোমার আর যাইতে হবে না, সরো। আমি যাচ্ছি, দাও। আমি বলছি কিন্তু আমার ছাড়ো, আমি চলে যাবো, তুমি ওরা নিয়ে থাকো এখানে। কোথায়? আমি এখন যাবো, বেরোবো আমি। তুমি বাড়ির যা কাজকর্মগুলো করছো কি? করো। সুইটি করবে,
ও কি কাজ করতে আসছে নাকি? ও কি তাহলে চাকর নাকি? তাহলে কি করতেছে? আমার জায়গায় থাকতো, কি করতেছে? আরে থাক তো বলছি, থাকে তো না। আমি কি বলছি ভদ্র ভাষায়, এই যে যাচ্ছে আর একবার যদি ডাকো তুমি মারে দূরে ফেলবো। থাকো। মারে ফেলবো আমি। ও তো আর থাকে না, ঠিক আছে থাক বাস তো বলছি। ওরে আইনা এখানে সৌরাস নিলে কর, মারা 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 রাস নিলে মারা, রাস নিলে মারা। কোথায় যাবে? ভালো লাগে, বারবার টানে কেন, বারবার টানে কেন? তুমি চলে যাও কেন? টিকা টিকা ধারণ করছে না? টিকা চলে যাও কেন? আমি বলছি যে আমি যাচ্ছি, বাড়ির কাজগুলো তুমি সারো, আমি যাবো, ওইদিকে আমার কাজ আছে, তুই কোথায় যাবি? ওরে আনবো, ঘরের অনেক কাজ আছে। বারণ করছে, এই বারণ করছে। তোমার ভেতরে এই মেকআপ পয়সাটা গেল ফাইটটা। উফ, বারণ করছে সেই থেকে। এখনো পর্যন্ত আনতে পারলাম না, তাই তুমি এরকম শুরু করে দিছো। আনলে কি করবো? মনে হচ্ছে তো ঘর বাড়ি একদম ভাঙে চিড়ে ফেলাবা, সব ফাংশন বানায় দেবা তুমি। হ্যাঁ, শরীরে কোনো দয়া মমতা দিলে কোনো চিজ আছে নাকি না তোমার? নাই। হ্যাঁ? বড় টাইনে টাইনে আরে তুমি চলে গেলে আমি ভিডিও করবো কারে নিয়ে? কি hore ভালো লাগে না কেন? হ্যাঁ, এসব ভালো লাগে না। কোথায় তোমার ভিডিও? কি ভিডিও ভিডিও করছো এখন? তুমি যদি চলে যাও তাহলে ভিডিওটা করবো কারে নিয়ে? কিসের ভিডিও? কিসের ভিডিও? তাই এতক্ষণ ধরে কি হচ্ছে? সবকিছুতে ভিডিওর অজুহাত দেখায়, সবসময় এরকম করবে না আমি জানো? কারে আনতে যাচ্ছি? আমি তো তোমার সাথে এতক্ষণ ধরে ভিডিও করছি। ভিডিও করছো, হ্যাঁ, বালছিতে নিয়ে এই, ক্যামেরা লাগানো আছে আর বাজে বাজে ভাষা বলছো, সব ক্যামেরা রেকর্ড হয়ে দেখো। যাবে। আছে যেখানেই হোক, ভালো যে তুই যে বাল কর আমার ছাপা ক্যামেরা আছে। সব এই দেখো ক্যামেরা। এই দেখো দেখতে পাচ্ছ? এতক্ষণ ধরে ক্যামেরা দেখাচ্ছে কোন? আরে তুমি তো আমার জীবনের আসল সুইটি। কোথাও ও সুইটি, আমি ও তো কল্পনার সুইটি, ও তো কবে বিয়ে হয়ে গেছে। কবে বিয়ে কাকে? ও জীবনে আছে আমার? না। এখন তো তুমি আমার জীবনের সুইটি, তুমি আমার জীবনের সব। কি hore তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখতেই তো পেলে কেমন রিয়াকশন করলো। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে। আর ভিডিও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো দেখতে থাকো পরবর্তী প্র্যাঙ্ক।